আর বেনামাজি জাহান্নাম হবে। হাসর হবে ফেরাউন, হামান, সাদ্দার, উবাই ইবনে খালদের সাথে সকলে জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান মান আহসানা উযুহুন্না, যে ব্যক্তি সুন্দরভাবে ভালো করে ওযু করবে, এরপরে যখন নামাজটা অক্তমত আদায় করবে, অক্তমত কোন কোন মহিলা আছে জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত নামাজ একসাথে পুরা এশারের নামাজের সময় মিলাইয়া পড়ে, পড়ে কি পড়ে না? যারা সুইউজর ছাড়া 1 ওয়াক্ত নামাজ কাজা করবে 2,88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাসূল ফরমান সুন্নাত করে ওযু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো যখন নামাজটা আদায় করা হবে, আতাম্মা রুকুহুন্না, যখন নামাজের রুকু যখন পূর্ণভাবে আদায় করা হবে, ও সুজুদাহুন্না, সিজদা যখন ভালো করে আদায় করা হবে, ও খুশুআহুন্না, নামাজ যখন একাগ্রতার সাথে আদায় করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে অঙ্গীকার করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তাকে আমি আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতে পৌঁছায়া দিব। আর যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে না, অক্তমত নামাজ পড়বে না, রুকুটা ঠিক হবে না, সিজদা ঠিক হবে না, খুশু হুজুর সাথে নামাজ হবে না, মন গণাবত নামাজ হবে, আল্লাহ রাসূল ফরমান আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির সাথে কোনো ওয়াদার অঙ্গীকার করে না। আল্লাহ ইচ্ছা করলে তারে মাফ করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তারে শাস্তিও দিতে পারে। এজন্য নামাজ অক্তমত পড়ার না অক্ত ছাড়া, অক্তমত নামাজ পড়া, অক্তমত যখন নামাজের টাইম, ফজরের সময় ফজরের নামাজ, যোহরের সময় যোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, এশার সময় এশার নামাজ, ফজরের সময় ফজরের নামাজ, এই সময় মতো যে ব্যক্তি পাবন্দি সহকারে নামাজগুলো আদায় করবে, আল্লাহ ওয়াদা করতেছে তাকে আল্লাহ মাফ করে জান্নাতে পৌঁছায় দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক লোককে আল্লাহ হাজির করবে, জিজ্ঞাসা করবে দুনিয়াতে নামাজ পড়ছেন? মনে করে একজন বাদশাকে না হাজির করবে, জিজ্ঞাসা করবে এই বাদশা তুমি নামাজ পড়ছেন? এরপর আল্লাহ বাদশাহীর দায়িত্বের কারণে নামাজ পড়ার সুযোগ পাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, হে মৃত্যু, তুমি সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছ, তুমি তাকায়া দেখো আমার সুলাইমান পয়গম্বরের দিকে তাকাও। আমার সুলাইমান পয়গম্বর শুধু এক দেশের রাজার বাদশা ছিল না, আবার সুলাইমান পয়গম্বর তিনি গোটা বিশ্বের একজন রাজা বাদশা ছিলেন। দেখো আমার সুলাইমান তার জীবনে কোনোদিন নামাজ ছাড়ছে কিনা। এই মৃত্যু, তুমি যত কথা বলতেছো সম্পূর্ণ কথা হলো তোমার মিথ্যার মিথ্যা। অতএব তোমার এই মিথ্যা অজুহাতের কারণে তোমাকে আজকে জাহান্নামে পৌঁছায়া দেওয়া হবে। এই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পৌঁছায়া দেবে। আরেকজন রোগীকে ডাকবে, জিজ্ঞাসা করে তুমি নামাজ টামাজ পড়ছো? আল্লাহ রোগের কারণে জ্বর, সর্দি, কাশি, প্যারালাইসিস, গ্যাস্ট্রিক এই জাতীয় হাবি জাবি রোগের কারণে আল্লাহ নামাজ পড়ার সুযোগ পাইছি না, নামাজ পড়তেছি না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, তুই মৃত্যু, তুই দেখ আমার আইয়ুব পয়গম্বরের দিকে তাকায়া। আইয়ুব পয়গম্বর তিনি কতদিন রোগে আক্রান্ত ছিলেন? 18 বছর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলবে, মৃত্যু, তোর কতদিনের রোগ ছিল রে? আবার আইয়ুব পয়গম্বরের দিকে তাকায়া দেখ,
আবার আইয়ুব পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত রোগে আমি আক্রান্ত করে রাখছি। আবার আইয়ুবে 18 বছরে রোগে ভুগে সে কোনদিন আমি আল্লাহকে ভুলে না। হযরত আইয়ুব পয়গম্বর তিনি একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে দেন। হযরত আইয়ুব পয়গম্বরের পুরা দেহের মধ্যে যখন কীড়া ধরেছে, আইয়ুব পয়গম্বর কীড়া দিয়েও আল্লাহকে বেশি বেশি করে ডাকে, আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলেন, আল্লাহকে ডাকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আইয়ুবের সমস্ত শরীরের মধ্যে শুধু কেরার পয়গম্বর, তারপর আল্লাহকে বলে না। সর্বশেষে হযরত আইয়ুব পয়গম্বরের জিহ্বার মধ্যে গিয়ে কীড়া ধরেছে। আইয়ুব পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ, এতদিন পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে কীড়া ছিল, আমি আরাম করার কোনো সুযোগ পাই নাই। আমি আরাম না করে 24টা ঘন্টায় তোমার নামের জিকির করতে পারতাম, তোমার নামের জিকির করতাম আল্লাহ। আর তোমার নামের জিকিরের মধ্যে আমি আমার একটা স্বাদ আর মজা অনুভব করেছি, যেই স্বাদ আর মজার কারণে আমি 18টা বছর পর্যন্ত তোমাকে আমি দেখেছি, তোমার নাম স্মরণ করেছি। এখন যে তুমি আমার জবানের মধ্যে কীড়া দিয়েছ, আমি আইয়ুব এখন তোমাকে আমি কিভাবে ডাকবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে আইয়ুব বলেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীরের মধ্যে তুমি কীড়া দিয়া ভরে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার জবানটা তুমি মুক্ত রেখো, যাতে করে আমি তোমার এই জবান দিয়ে যেন তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মধ্যে এত স্বাদ আর এত মজা পাইছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার সমস্ত শরীরের মধ্যে কিরা দেয়া ভরে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ তুমি যে আমাকে জবান জিহ্বার মধ্যে যে কিরা দিয়েছো আল্লাহ, তার জন্য তো আমি তোমার নামে জিকির করতে পারি নাই। তা আল্লাহ তুমি আমার জবানটাকে পরিষ্কার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ পয়গম্বরের দোয়া কবুল করে আল্লাহ হযরত আইয়ুব পয়গম্বরের জবানটাকে আল্লাহ কিরা থেকে মুক্ত করে দিয়েছিল। সেই আইয়ুব পয়গম্বরের কথা উল্লেখ করে বলা হলো, দুনিয়ার মানুষ রোগ আর রোগের অজুহাত দিয়ে তোরা বলতেছো রোগের কারণে নামাজ পড়তে পারে না। দেখো তো দেখো, তাকায়া দেখো আমার আইয়ুব পয়গম্বরের দিকে একটা নজর দিয়ে দেখো, তাকায়া দেখো আমার আইয়ুব পয়গম্বর একটা মুহূর্তের জন্য 11 বছর পর্যন্ত আমি আল্লাহকে ভুলে না। এই জালিম তুই মিথ্যা কথা বলতেছিস, তোর মিথ্যা কথা দিয়ে আজকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। যা ফেরেশতারা আমার এই নাফরমানটাকে জাহান্নামে পৌঁছায় দে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন লোককে রাখা হবে যে খুব দুনিয়াতে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, খেত কামার, সংসার নিয়ে ব্যস্ত। এমন একজন লোককে রাখা হবে, নামাজ পড়তো নিয়ে কেউ নামাজ পড়ছি না, কেনা পড়তো না। নামাজ না পড়ার কারণ হলো অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, এজন্য নামাজ পড়তে পারি না। সন্তানাদি, ছেলে মেয়ে, নাতি নাতকর এমন ছিল বেশি, যার কারণে নামাজ পড়ার সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, হে মৃত্যু, তুই সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছস। তুই দেখ আমার পয়গম্বর ইয়াকুব পয়গম্বর, ইয়াকুবের একটা না দুইটা না 12টা সন্তান ছিল, তার ছেলে মেয়ে অনেক ছিল। এত সন্তান থাকার পর দেখো আবার ইয়াকুব পয়গম্বর সেই দুনিয়াতে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই।
আমার ইয়াকুব জীবনে কোনদিন নামাজ ছাড়তে না, তুই আজকে অজুহাত দিতেছ সন্তানের কারণে নামাজ পড়তে পারছো না। তোমার এই অজুহাত হলো সম্পূর্ণ মিথ্যার মিথ্যা। তোমার এই মিথ্যার বানোয়াটি কথা দিয়ে আজকে হাসরের ময়দানে মুক্তি আর ন্যায় পাবা না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবি, রে ফেরেশতারা, যা যা আবার এই নাফরমান বান্দাটাকে টাইমা সরায়া জাহান্নামে পৌঁছায়া দিয়া। হাসরের ময়দানে একজন নারীর দেখা হবে, নারী নামাজ পড়ছনি? কল্লা নামাজ তো পড়তে পারি নাই। কেন পারছো না? কল্লা আমার স্বামীরা ছিল খুব বদমেজাজ চান, নামাজ ইবাদত বন্দেগী এগুলো দেখতে পারছে না। এমন স্বামী আছে কি আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমি নামাজ পড়তে পারি না এই জন্য যে আমার স্বামী ছিল বড় বদমেজাজ, আমার স্বামী ছিল বড় নাফরমানি। আমি যখন নামাজে দাঁড়াইতাম আমার স্বামী আমার উপরে প্রহার করতো, আমার উপরে রাগ করত, যার কারণে আমি দুনিয়াতে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে আমার বান্দি, তোর এই অজুহাত আজকে গ্রহণ করা হবে না। কেননা দেখ, তাকায়া দেখ, আমার বিবি আসিয়ার দিকে তাকায়া দেখ। আমার বিবি আসিয়ার স্বামীর মতো নাফরমান দুনিয়াতে কোনো স্বামী ছিল না রে। আসিয়া বিবি স্বামীর নাম কি? মাশাআল্লাহ। এই আসিয়ার স্বামী ফেরাউন কত বড় নাফরমান ছিল রে। সেই ফেরাউন নিজেকে বলতো আনা রাব্বুকুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নাউযুবিল্লাহ। যে ফেরাউন বিবি আসিয়ার উপরে শুধু অত্যাচার আর নির্যাতন আর মারধর করত, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ আর আল্লাহকে স্মরণ করলেই বিবি আসিয়ার উপরে তশানিম করা হতো। কি পরিমাণ তশানিম করা হতো, তার দুই হাত আর দুই পায়ের মধ্যে পেরেক মায়েরা বিবি আসিয়ার বুকে মারা দিয়া আসিয়াকে বেত্রাঘাত করা হতো। আর বলতো, তুই মুসার ধর্ম ছাড়, আমি ফেরাউনকে খোদা মান। নাউযুবিল্লাহ। ফেরাউনের হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে দেখো, তাকে আবার বিবি আসিয়া একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। আমি আল্লাহকে বিবি আসিয়া এত বড় জালেমের সংসার ঘর করার পরও বিবি আসিয়া কোনদিন নামাজ ছাড়ে নাই। আর তুমি যে তোমার একজন সাধারণ জালেম স্বামীর কথা উল্লেখ করে বলতেছ, তোমার স্বামী তোমাকে অত্যাচার করত, তোমার প্রতি রাগ করত, গোসা করত, তোমার এই স্বামীর চেয়ে কোটি গুণ বড় জালেম ছিল বিবি আসিয়ার স্বামী ফেরাউন। অতএব তোমার এই অজুহাত আজকে গ্রহণ করা হবে না, তোমার এই অজুহাত আজকে গ্রহণ করা হবে না। তোমাকে পৃথক সাব্যস্ত করে আজকে ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা যা এই জালেমকে চিরতরের জন্য জাহান্নামে পৌঁছায়া দিও। ও আমার মা বোনেরা, যারা আজকে সংসার, স্বামীর ঘর, ছেলে মেয়ে ইত্যাদি প্রতি খেয়াল করে নামাজের প্রতি অবহেলা করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ জাতীয় অজুহাত দেখায়া মুক্তি পাওয়া সম্ভব হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবেন। এই প্যান্ডেলের মধ্যে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, মুরব্বী বাবারা আছেন, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।